আসসালামু আলাইকুম। আজকে আমরা রিঅ্যানালাইসিস 1 সেটা আমরা আমার যতটুকু খেয়াল আছে সেটা আমরা নেইবারহুড এবং ইন্টেরিয়র পয়েন্ট সম্পর্কে জেনেছিলাম। তো আমি এখন আমরা যেটা সম্পর্কে জানতে চাই বা যেটা নিয়ে আজকে পরবর্তীতে কথা বলবো সেটা হচ্ছে লিমিট পয়েন্ট থেকে শুরু করব এবং যদি সময় পাই তাহলে কিছু থিওরামের কাজ করব। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বই সম্পর্কিত বিষয়। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানি, আমরা যেহেতু বাংলাদেশে বাস করি আমি এই ব্যাপারটা নিয়ে খুবই ভালোভাবে জানি। তো আমাদের শ্রদ্ধেয় যারা আছেন আমাদের শিক্ষকেরা, তারা তো অনেক ভালো। তারপর হচ্ছে আমি আমার একটু রেসপেক্টে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কারো অবদানকে স্বীকার করতে চাই না বাংলাদেশিরা। মানে বাংলাদেশে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে আমরা তার অবদানকে স্বীকার করতে চাই না। ধরো যেমন আমাদের অধিকাংশ স্যাররা নিজেরা তিতাস পড়াশোনা করে আসেন, কিন্তু আমাদের যখন ভাইভাতে যাই তখন আমরা তিতাস বলতে লজ্জা পাই। হ্যাঁ, যে আমরা তিতাস পড়িনি, এরকম একটা কথা বলি। মেন কথা হচ্ছে যে আমি আসলে লজ্জা পাই না। আমি জানি না যে কি, আমি আসলে শিখেছি, আমি শেখার চেষ্টা করি। আমি সবসময় মানে বাংলা টাইপের বই পড়তে মানে খুব ভালোবাসি, যাতে করে আমি কিছু শিখতে পারি। তো আমি সবচাইতে বেশি রিঅ্যানালাইসিস যে বইটা পড়ে থাকি সেটা হচ্ছে এসকে মাপা সিরিজের বই, ইন্ডিয়ান রাইটার। তো উনি খুব ভালো কাজ করেছে, আমি কিছুই পারতাম না এগুলো। সেটা যার মাধ্যমে, যার বই পড়ে আমি জেনেছি সেটা হচ্ছে এসকে মাপার বই পড়ে। সুতরাং আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এসকে মাপার বই শুরু করতে পারো, অথবা তোমরা যে কোনো একটা রাইটারের বই শুরু থেকে শেষ করো। তুমি না আগে নোটেশন চেনো কিভাবে কি হয়, তারপরে না হয় তুমি বাটলের বইতে যাও। হ্যাঁ, বাটলের বই অনেক ভালো, কিন্তু ওইটা আমার জন্য না, তোমার জন্য না। হ্যাঁ, আমরা যখন অনেক জেনে যাব তখন আমরা বই, ও আচ্ছা ঠিক আছে এটা এরকম, তখন একটা ব্যাপার আছে। তা আমি যেটা বলতে চাই, আমরা একটা বই অনুসরণ করে চলতে থাকবো, তারপর আমরা নিজেরা ছাড়ে যে বইটা পড়ায় বা আমাদের ম্যাম যেটা পড়াবে সেটাকে আমরা দেখব, তাহলে আমাদের কাছে ইজি লাগবে যে ও ব্যাপারটা এটা এটা আমরা ঠিক আছে। তো আমি যেটা ভাবে অনুসরণ করি সেটা হচ্ছে আমি আমার মতো বলতে থাকবো, এরপরে তোমাদের লেকচার দেখবো আমি, সেটা দেখে আমি একবার একটু দেখাই দেবো যে এটা এটা আমি করেছি, বা এটা যদি কোনোটা যদি না করানো হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটা শুরু করতে চাই, এর আগের দিন আমরা অনেক কিছু পড়েছিলাম, সেটা এর আগের লেকচারে আমার মনে নেই কততম লেকচার ছিল সেটা। তো আমরা যেটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমার নেইবারহুড এবং ইন্টেরিয়র পয়েন্ট। তো নেইবারহুড সম্পর্কে যদি আমি বলতে চাই আবার একটু, মানে জাস্ট মনে করানোর জন্য, যে নেইবারহুড আর কিছুই না। নেইবারহুড হচ্ছে এক ধরনের ওপেন ইন্টারভেল এবং সেটা সাবসেট অফ ওই সেট হবে, এরকম বলছিলাম আমি। এটা ইনফর্মাল ওয়ে বা আমি রাফ ব্যবহার করছি বলতে পারো। আর ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে, ইন্টেরিয়র পয়েন্ট সবসময় সেটে পয়েন্ট হয়ে থাকে, এবং একটা পয়েন্টকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড পাই, এরকম কথা বলেছিলাম এর আগের লেকচারে। তা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, আমি এখন এবার যেটা করতে যাব সেটা হচ্ছে আমরা লিমিট পয়েন্ট পড়ব। তো লিমিট পয়েন্ট পড়তে যাব, এবং লিমিট পয়েন্টের পর আমরা আরও কিছু জিনিস জানবো, সেটা আমরা একটু একটু করে আমি বলার চেষ্টা করব। তো আমি যেটা করব, আমি একটু খুঁজতেছি আমি কোথা থেকে শুরু করব। আচ্ছা, লিমিট পয়েন্ট। আমি একটু ডেফিনেশনটা লিখে এরপর বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু জানি সেটা সম্পর্কে। ঠিক আছে, এটাই ঠিক আছে, একটা কলম অ্যাড করা যেতে পারে। হ্যাঁ, লিমিট পয়েন্ট। আমি একটু লিখি তারপর বলছি। লেট এস বি আ সাবসেট অফ আর। আমরা যেহেতু রিয়েল অ্যানালাইসিস পড়ছি এই কারণে আমরা বলেছি এই কথাটা, যে আমরা সব সময় এমন একটা সাবসেট নেব, সেটা হচ্ছে সাবসেট নেব কার সাবসেট, বাট সেটা হচ্ছে আর এর সাবসেট। সেই সাবসেটটাকে এস হচ্ছে একটা সাবসেট অফ আর। তো একটা পয়েন্ট এ, পয়েন্ট
সেই পয়েন্টটার নাম দিলাম ইন জেনারেল এক্স। সেটা কোথা থেকে আসবে দেখো, সেটা হচ্ছে আর থেকে আসবে। এই পয়েন্টটাকে, এই যে পয়েন্টটার নাম দিলাম, এটা হচ্ছে আরবিট্রারি। হ্যাঁ, সেটা যে কোনো পয়েন্ট হতে পারে, এই কারণে এটার নাম দিয়েছি আমি এক্স। এবং সেই এক্সটা কোথা থেকে আসবে বলছে আর থেকে, নট এস। এস থেকে নয় কিন্তু, এটা মানে যেন ভুল না হয়। এটা কিন্তু যদি কেউ এস লিখে যে এক্সটা আসবে এস এস থেকে, তাহলে কিন্তু হবে না। এসের বাইরেও আসতে পারে, মানে এস সেটের বাইরেও আসতে পারে, ঠিক আছে। তো এখানে হতে হবে আর। আমি এটা সম্পর্কে আরো বলবো, আমি একটু লিখে যাচ্ছি তারপরে বলি। is said to be a limit point, limit point or accumulation point ও বলা হয় এটাকে, point or লিখে দিই accumulation point of s। s এর আমরা লিমিট পয়েন্ট বলবো, কখন বলবো এখনো কিন্তু বলিনি। এই পয়েন্টটাকে আমরা লিমিট পয়েন্ট অথবা অ্যাকুমুলেশন পয়েন্ট বলবো এস সেটের। কখন বলবো সেইটা আমরা এখন লিখবো। ইফ, গুরুত্বপূর্ণ কথা আছে, আমি বুঝাবো। এভরি নেইবারহুডকে আমি সংক্ষেপে এনবিডি লিখলাম। এভরি নেইবারহুড অফ এক্স contains a point of s other than x। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেটা আমি একটু বাংলা লিখে দিতে চাই, তাহলে তুমি বুঝতে পারবে। আবার বাংলাটাকে তুমি খারাপ ভাইবো না যে বাংলা লিখছে, কি বুঝে না এরকম বুঝো না। বাংলা লেখা আমার মতে উচিত, এরপর তুমি সেটাকে ম্যাথমেটিক্যালি ট্রান্সলেট করতে থাকো, তাহলে আমার কাছে তুমি শিখে যাবা তাড়াতাড়ি। আমি আসলে কোনো কিছুই পারতাম না, সেটা হচ্ছে আমি এরপর বাংলা শেখা শুরু করেছি, তারপর থেকে পারি। তো এইটা আসলে কি বোঝাতে চাচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখতে চাই, মানে বাংলায় লিখতে চাই। তুমি এটা অন্যভাবে নিও না, মানে শেখানোর জন্য বলছি। হ্যাঁ, আমি ইংরেজি অনেক ভালো পারি না, এই কারণে আমি বাংলায় লিখছি। মেন কথা হচ্ছে এক্স কে ঘিরে তুমি যত নেইবারহুড পাবা, যত এনবিডি, যত নেইবারহুড আছে, হ্যাঁ, প্রত্যেকটা নেইবারহুডকে ঘিরে, প্রত্যেকটা এনবিডি কে ঘিরে এস এর, মানে এস সেটের, আমি কিন্তু এই যে ডেফিনেশনটা লিখছি সেটার সাপেক্ষে যে বাংলা লিখে দিচ্ছি। হ্যাঁ, এক্স কে ঘিরে যত নেইবারহুড আছে, প্রত্যেকটা নেইবারহুডকে ঘিরে এস এর কোনো না কোনো একটা এলিমেন্ট থাকতে হবে, কোনো না কোনো একটা এলিমেন্ট থাকতে হবে। কি ছাড়া? এক্স নিজে ছাড়া, এক্স ছাড়া অন্য কোন উপাদান থাকতে হবে। হ্যাঁ, এক্স ছাড়া। এই এক্সটা কিন্তু তোমাদেরকে আগেই বলছি। দেখো এখানে আরেকটু সুন্দর করে লিখে দিই, এখানে অন্য কালে নিয়ে আসি যাতে করে তুমি বুঝতে পারো। একদম সব বুঝতে হবে, নাহলে হবে না। এক্সটা হচ্ছে সেটের উপাদান হতে পারে, আবার নাও হতে পারে। এটা একদম সবচেয়ে সুন্দর লাইন, আবার নাও হতে পারে। এই পর্যন্ত থাকুক। আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা শোনো। আমরা অনেক সময় গুলায় ফেলি বা মিলায় ফেলি, যেমন আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলছি। দেখবা যে আমি কিন্তু একটু সিরিয়াল অনুসারে যাব, আমি আগেই বলছি যে আমি আমার মতো করব, এরপর আমি তোমাদের লেকচার দেখব। তো লিমিট পয়েন্ট ব্যাপারটা সেটা কি, আমরা যখন ইন্টেরিয়র পয়েন্ট আর লিমিট পয়েন্টের মধ্যে অনেকে এক সময় মিলাই ফেলে, মানে ধরো মুখস্থ করি তো আমরা, মানে আমি নিজে করি, এই কারণে বলছি যে সেটা এরপর আমরা মন থাকে না যে লিমিট পয়েন্ট কি, ইন্টেরিয়র পয়েন্ট কি। হ্যাঁ, এটা পরবর্তী জীবনে কাজে লাগবে, 3rd ইয়ার 4th ইয়ার। তো এই কারণে লিমিট পয়েন্ট এবং ইন্টেরিয়র পয়েন্টের সাথে তুমি মিশাবা না। লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে একটা মেইন পার্থক্য হচ্ছে
লিমিট পয়েন্ট আর ইন্টেরিয়র পয়েন্টের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট সবসময় সেটের উপাদান হয়। আবার বলছি, ইন্টেরিয়র পয়েন্ট সবসময়ই সেটের উপাদান হবে, সেটের এলিমেন্ট হবে। বাট তোমার লিমিট পয়েন্ট সেটা সেটের উপাদান হতে পারে আবার নাও হতে পারে। এই দেখো স্পষ্ট করে লিখছি যে এই যে এক্সটাকে কিন্তু আমি লিমিট পয়েন্ট হিসেবে কনসিডার করছি। এই যে এখানে দেখো যে একটা পয়েন্ট, সেটা কিন্তু এক্স, এই যে এক্স, সেটা একটা লিমিট পয়েন্ট। তো সেটা বলছি সেই এক্সটা কিন্তু সেটের উপাদান হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এতটুকু বলতে চাচ্ছি। তাইলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইন্টেরিয়র পয়েন্ট আর লিমিট পয়েন্টের মধ্যে তুমি মেইন পার্থক্য কোথায়, তখন সেটা বলতে হবে যে স্যার লিমিট পয়েন্ট হচ্ছে আপনার সেটের বাইরেও হতে পারে, সেটের ভিতরে হলে তো অসুবিধা নাই, কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট কখনো সেটের বাইরে হতে পারে না। দেখো এবার আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। একটা সেট নিলাম, সেটা সাবসেট অফ আর এর, তখন একটা পয়েন্ট সেটা আসবে কোথায়, এক্স বিলংস টু আর। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি দেখো, আমরা হয়তো বা মানে বুঝতে পারি না, এই কারণে একটু পড়তে কষ্ট হয়। এক্স বিলংস টু আর দ্বারা বলছে যে, এটা দ্বারা বলছে দেখো, আমি তো এস হচ্ছে সাবসেট অফ আর, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি বলি এক্সটা বিলং করতেছে এস এর মধ্যে, তার মানে কিন্তু আমার এটা দ্বারা বোঝাচ্ছে যে এক্সটা কেবলমাত্র সেটের মধ্যেই থাকবে। আর এক্স বিলংস টু আর দ্বারা আমি কি বুঝাচ্ছি বলতো? আচ্ছা, যারা এস এর মধ্যে আছে তারা তো আর এর মধ্যে থাকবেই, এটা দ্বারা বুঝাই, হ্যাঁ, কারণ এস সাবসেট অফ আর। এখন দেখো আমি যদি বলি এক্স বিলংস টু আর, এটা দ্বারা বোঝাচ্ছে যে এরকম কিছু পয়েন্টও থাকতে পারে যারা হচ্ছে এস এর মধ্যে নাও থাকতে পারে, ঠিক কিনা? এরকম কিছু আর মানে কি, আর দেখো এই যে এসটা যে নিয়েছি, এসটা কিন্তু সাবসেট অফ আর, ঠিক কিনা? ঠিক আছে। এখন এক্স বিলংস টু আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে এই এক্সটা সেটা এস এর উপাদান হতে পারে, আবার এক্সটা এস এর উপাদান নাও হতে পারে। এই যে এই এক্স বিলংস টু আর দ্বারা এই দুইটা জিনিস বোঝায়। আমি এই কারণেই লিখছি, দেখো এক্স সেটের উপাদান হতেও পারে আবার নাও হতে পারে, বাংলা লিখেছি। তো ওই পয়েন্টটা, যে পয়েন্টটা সেটের উপাদান হতেও পারে, যদি হয় তাহলে এক্স বিলংস টু এস হবে, যদি না হয় তাহলে এক্স ডাজ নট বিলংস টু এস হবে। এই কারণে আমি একত্রে লিখছি, এই দুইটাকে একসাথে লিখে ফেলছি এক্স বিলংস টু আর, ঠিক আছে। তাহলে ওই পয়েন্টটা যেটা সেটের পয়েন্ট হতে পারে, সেটের বাইরের পয়েন্টটাও হতে পারে, এই পয়েন্টকে আমি কি বলবো, লিমিট পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট, অনেক ধরনের নাম আছে, তোমরা বইতে দেখে নিবা, ঠিক আছে। বলবো কখন বলবো, মানে অফ এস, এস এর লিমিট পয়েন্ট অথবা অ্যাকুমুলেশন পয়েন্ট বলবো কখন বলবো, বলছে ইফ, এখানে দেখো এই যে গুরুত্বপূর্ণ কথা, যদি ইফ এভরি, এই কথাটা মনে রাখতে হবে, এভরি নেইবারহুড অফ এক্স, অর্থাৎ এই যে ধরো এক্স, এই পয়েন্টকে আমি, সেটা কার হতে পারে, সেই এক্সটা হচ্ছে যে কোনো পয়েন্ট হতে পারে, অর্থাৎ এস এর পয়েন্ট হতে পারে, এস এর বাইরেও হতে পারে। এই পয়েন্টকে আমি লিমিট পয়েন্ট বলবো, লিমিট পয়েন্ট বলবো অফ এস, এস এর কখন, বলছে ইফ, যদি এভরি নেইবারহুড অফ এক্স, অর্থাৎ এক্স কে ঘিরে তুমি যত নেইবারহুড পাবা, ধরো আমি এতগুলো নেইবারহুড পাচ্ছি, হাজার হাজার, এখানে ইনফাইনাইটলি মেনি নেইবারহুড পেতে পারি, সমস্যা কি, আমার ইচ্ছা মতো পাবো যত নেইবারহুড আছে। এই কারণে আমি বাংলা লিখে দিয়েছি, এটা পরের লাইন, এটা হচ্ছে 1 নম্বর কথা ছিল, যে হচ্ছে যে এই লাইনটা, এই পয়েন্ট এক্স সেটা আর থেকে আসবে, সেটা দ্বারা এটা বুঝাচ্ছি যে এক্স সেটের উপাদান হতে পারে আবার নাও হতে পারে। দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে এটা, কি বলছে, যে এক্স কে ঘিরে যত নেইবারহুড আছে, কখন বলবো অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট, বলছে এক্স কে ঘিরে যত নেইবারহুড আছে, এই কারণে এটার মানে হচ্ছে এভরি নেইবারহুড অফ এক্স, অর্থাৎ কন্টেইনস এ পয়েন্ট অফ এস। ব্যাপারটা শোনো, এক্স কে ঘিরে যত নেইবারহুড আছে, প্রত্যেকটা নেইবারহুডকে ঘিরে এস এর কোনো না কোনো একটা উপাদান থাকতে হবে। এই দেখো লিখছে, এভরি নেইবারহুড অফ এক্স কন্টেইনস এ পয়েন্ট অফ এস, যত নেইবারহুড আছে সবাই কন্টেইনস, ধারণ করবে একটা পয়েন্ট অফ এস, এস এর, আদার দ্যান এক্স, এক্স ছাড়া। এই যে এক্সটা সেটা কিন্তু সেটের উপাদান হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। যদি সেটের উপাদান হয়ে যায়, তাকে ছাড়াও এই নেইবারহুডের মধ্যে এস সেটের কমপক্ষে একটা পয়েন্ট থাকতে হবে, তাহলে আমরা বলবো ওই পয়েন্টকে লিমিট পয়েন্ট। কার লিমিট পয়েন্ট? এস এর লিমিট পয়েন্ট। এই ক্ষেত্রে আমি বুঝাইতে পারছি, আশা রাখি। তো এরপরে আমরা যেটা পড়বো, যে তোমাদের বইতে অনেক সময় দেখবা, আমি একটু দেখতে চাই বইটা, ঠিক আছে, দেখা দরকার নেই। তোমরা এক এক সময় এখানে একটা পয়েন্ট পি দেয়, এই পয়েন্ট পি, তখন ডেফিনেশনটা একটু অন্যরকম হবে, শুধু নামে পরিবর্তন তো কোনো সমস্যা নেই। একটা সাবসেট, লেট এস বি এ সাবসেট অফ আর, এ পয়েন্ট পি বিলংস টু আর ই হবে, ইজ সেড টু বি এ লিমিট পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট অফ এস ইফ এভরি নেইবারহুড অফ পি, মানে পি কে ঘিরে যত নেইবারহুড আছে
সেই নেইবারহুডের মধ্যে এস এর একখানা পয়েন্ট থাকতে হবে, আদার দেন পি হবে এখানে, জাস্ট কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে ব্যাপারটা এই ডেফিনেশনটা না, এটা হচ্ছে খুব বড় হয়ে গেল, এটা বাংলা ভাষার নেয় একদম ঠিক না। এই দেখো আমি 1 আর 2 ঘিরে যা লিখেছি, এক নং আর হচ্ছে 2 নং দিয়ে যা লিখছি সেই কথাটাই কিন্তু ইংরেজিতে লিমিট পয়েন্টের ডেফিনেশনে তো বলা আছে। কিন্তু আমি যদি মনে করি এটা আরো ছোট করতে চাই, কারণ কোনো কোনো একটা সময় তোমরা যখন দেখবা যে আমরা যখন সাপোজ আমি একটু বুঝাতে চাই একটু, কারণ আমি আগের ঘটনাকে মনে করালে আমাদের ব্যাপারটা বুঝতে সহজ হয়। সেটা হচ্ছে তুমি দেখবা যে তুমি যখন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে এরকমভাবে যে ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটা ডিফারেন্সিয়েশন করতে, তখন আমরা এগুলো কিন্তু জানি না কিভাবে শিখছে। আমি যেভাবে শিখছি সেটা হচ্ছে এটার একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি বা যোগাশ্রয়ী ধর্ম বলা হয় বাংলায়। সেটা হচ্ছে লিমিট ডিফারেন্সিয়েশন সবাইকে দিয়ে দেওয়া হয়, ঠিক না? এভাবে না, 5x প্লাস gdx অফ 6 এরকম দিয়ে দেওয়া হয় না। এরপরে এটাকে কি করি, 2x, এটা 5 কনস্ট্যান্ট, আমরা আরেকটা প্রপার্টিস করছি এখানে, কিন্তু আরেকটা প্রপার্টিস হয় যে কোনো একটা কনস্ট্যান্ট ইনটু একটা ফাংশন থাকলে কনস্ট্যান্টটা বের হয়ে আসে, তারপরে কি করতে হয়। তো এখন যদি তুমি এভাবে করো বড় ক্লাসে ওঠার পর, তুমি তো বলবা যে এত কিছু করা লাগে নাকি। এখানে থাকবে 2x, এখান থেকে 5 ইন্টু 1 প্লাস 0। দেখো তুমি কিন্তু এখন এভাবে শিখছো যে এই কয়টা লাইন স্কিপ করার মানে স্কিপ করবা, তোমার কোনো ধরনের সমস্যা নাই, তুমি এখান থেকে সরাসরি এখানে চলে আসবা না। এবং এটাকে তোমার কাছে এখন মনে হবে দূর, শুধু শুধু এটা কেন করছি। তো এই যে ডেফিনেশনটা দেখো, এই যে এটা তুমি প্রাথমিক পর্যায়ে শিখছো, এই কারণে এত বড় হয়েছে, কিন্তু এটাকে আমরা এখন শর্টকাট করে ফেলবো এবং এটা দেখে দেখে শর্টকাট করতে হবে, মানে এটা মুখস্থ করার কিচ্ছু নেই। তো আমি সেই মানে তোমাকে এই উদাহরণটা দিয়েছি এই কারণে যাতে করে তুমি ফিল করতে পারো যে হ্যাঁ এগুলো একটু এত কথা লেখার দরকার নেই। তো সেটা লেখার জন্য আমি একটা সুন্দর ব্যাপার লিখতে চাই। দেখো